আজকের এই ভিডিওতে আমি কেকেআরের রিটেনড এবং রিলিজড প্লেয়ারদের নিয়ে কথা বলবো। প্রথমে যে 12 জন প্লেয়ারকে কেকেআর রিটেন করেছে তাদের নামগুলো একে একে দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে যে अजिंक्य रहाणे, रिंकू सिंह, अंकुश रघुवंशी, मनीष पांडे, रमन पायल, अनुकूल रॉय, रमनदीप सिंह, वैभव आरोरा, सुनील नारिन, वरुण चक्रवर्ती, हर्षित राणा एंड उमरान मालिक। नेक्स्ट যে সমস্ত প্লেয়ারগুলোকে কেকেআর ছেড়ে দিয়েছে অর্থাৎ রিলিজ করেছে সেই সমস্ত প্লেয়ারগুলি হলো ময়ঙ্ক মার্কান্ডে, অ্যান্ড্রে রাসেল, ভেঙ্কটেশ আয়ার, কুইন্টন ডিকক, এন্ড্রিক নাকিয়া, लेबनेत सिसोदिया, रामुल्ला गुरबाज, मोइन आली, चेतन साकारिया, स्पेंसर जॉनसन। এই 10 জন প্লেয়ারকে কেকেআর তার টিম থেকে রিলিজ করে দিয়েছে। এদের মধ্যে যে সমস্ত প্লেয়ারগুলো নিয়ে কথা না বললেই নয় তারা হলেন অ্যান্ড্রে রাসেল, এন্ড্রিক নাকিয়া, लेबनेत सिसोदिया, এবং ভেঙ্কটেশ আয়ার। এই 4টা প্লেয়ারকে নিয়ে আমি মনে করি কিছু কথা বলা উচিত। তো এর মধ্যে প্রথমেই যার নাম বলতে হয় তিনি হলেন অ্যান্ড্রে রাসেল। তো অ্যান্ড্রে রাসেল কিন্তু কেকেআরের হয়ে বহু বছর ধরে কেকেআরের টিমে খেলে আসছে এবং বহু ম্যাচ জেতানো পারফরমেন্স দিয়েছে, সে বোলিংয়ে হোক ব্যাটিংয়ে হোক কিংবা বোলিং ব্যাটিং দুটো ক্যাটাগরিতেই। কিন্তু বিগত কয়েক আইপিএলে লক্ষ্য করা গেছে যে অ্যান্ড্রে রাসেল সেভাবে আগের মতো খেলতে পারছে না, ছোট ছোট রান করে চলে যাচ্ছে, তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে, ম্যাচ জেতানো পারফরমেন্স ঠিক মতো দিতে পারছে না, যেখানে টিমের দরকার সেখানে ম্যাচকে ঝুলিয়ে চলে যাচ্ছে। কিন্তু বোলিংয়ে পারফরমেন্সটা খুব খারাপ দেয়নি, কিন্তু ব্যাটিংটা ঠিকঠাক লাগেনি, তার ব্যাটিংটা ঠিক নড়বড়ে লাগছিল। তো সেই জন্যই কেকেআর টিমটাকেও কিছুটা নড়বড়ে দেখাচ্ছিল। সাথে সাথে চোট আঘাতও বেশ কয়েকবার অ্যান্ড্রে রাসেলের দেখা গেছে, তার জন্য ম্যাচের বাইরেও থাকতে হয়েছে তাকে। তো এটাই আশা করা যাচ্ছিল যে হয়তো কেকেআর টিমে আর নাও দেখা যেতে পারে অ্যান্ড্রে রাসেলকে, এবং ঠিক সেটাই হলো। কেকেআর টিম কিন্তু টিমকে আগে রেখে কোনো ব্যক্তিকে না দেখে কিন্তু অ্যান্ড্রে রাসেলকে টিম থেকে রিলিজ করে দিল। আমিও ব্যক্তিগত মতামত যদি বলি তাহলে বলতে হয় আবেগের থেকে কিন্তু দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে যদি কেকেআর টিমে অ্যান্ড্রে রাসেলের থেকেও বেটার কাউকে নিয়ে আসা যায় তো সেক্ষেত্রে রিলিজ করে দেওয়াটাই
খারাপ কিছু নয়, কিন্তু যদি তার রিপ্লেসমেন্ট যদি না পাওয়া যায় তাহলে কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়াবে কেকেআরের কাছে। নেক্সট যার কথা বলতে হয় তিনি হলেন ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ার কিন্তু কেকেআর এর হয়ে 2021 সাল থেকে খেলে আসছে, কিন্তু অবাক করার বিষয় হলো ভেঙ্কটেশ আয়ার একজন অলরাউন্ডার প্লেয়ার হয়েও খুব কম ম্যাচেই তাকে বোলিং করতে দেখা গেছে। বেশিরভাগই তাকে ব্যাটিং করতে দেখা গেছে, এবং ব্যাটিংটাও তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তাকে নামতে হয়েছে। কখনো তাকে ওপেনার হিসেবে, কখনো তাকে ফিনিশার রোল হিসেবে, বা কখনো তাকে মিডিল ওভারে নামানো হয়েছে দলের স্বার্থে। কিন্তু সেই জায়গায়ও ভেঙ্কটেশ আয়ার পারফরমেন্স করে দেখিয়েছে। কিন্তু গত আইপিএলে কেকেআর যখন তাকে নিলামে 23,75,00,000 টাকা দিয়ে নিল, কিন্তু সেইভাবে তার অবদান রাখতে পারল না ভেঙ্কটেশ আয়ার। মাত্র 141 রান 11 ম্যাচে করেছে, যেটা কিন্তু একজন এত দামি প্লেয়ারের কাছ থেকে আশা করা যায় না। তবুও একজন প্লেয়ার হিসেবে যদি বলতে হয় তো ভেঙ্কটেশ আয়ার কিন্তু খুব খারাপ প্লেয়ার নয়, এবং তার যে বোলিংয়ের যদি কথা বলতে হয় তাহলে কিন্তু মাত্র 13 ওভার 3 বল করে 3টা উইকেট পেয়েছে, যেটা কিন্তু যথেষ্ট ভালো একজন অলরাউন্ডারের পক্ষে। কিন্তু টিম ম্যানেজমেন্ট জানি না কি ভেবে তাকে নিল, এবং হয়তো ম্যাচ পারফরমেন্স দেখায়নি, তো সেই কারণে হয়তো তাকে দল থেকে রিলিজ করে দেওয়া হলো। তো যাই হোক, মোটামুটি যদি আমি তার ব্যাটিং এভারেজে দেখি তো 30 পয়েন্ট, অর্থাৎ 30.44 ব্যাটিং এভারেজ, এবং স্ট্রাইক রেট যথেষ্ট ভালো, 137.31। মোট 59টা ম্যাচ খেলেছে, এবং তার মধ্যে 12টা হাফ সেঞ্চুরি এবং একটা সেঞ্চুরিও আছে। তো এই ফিগারটাই বলেই দেয় যে একজন ব্যাটার হিসেবে কতটা দক্ষ। সাথে হয়তো সব ম্যাচে নামতে পারেনি বা ব্যাটিংয়ের সুযোগ হয়নি। তো ভেঙ্কটেশ আয়ারকে আমি যদি যে অলরাউন্ডার হিসেবে দেখি, তো আমার মনে হয় তাকে ব্যাটিংয়ের সাথে সাথে বোলিংটাও করানো উচিত, কিন্তু কেকেআর সেটা করেনি। বিগত কয়েক আইপিএল আমি সেটা লক্ষ্য করলাম। প্রথম কি আইপিএল ম্যাচগুলোতে তাকে বোলিং করানো হয়েছে, কিন্তু পরের আইপিএল ম্যাচগুলোতে তাকে বোলিং করানো হয়নি। তাহলে একজন অলরাউন্ডারকে আমি কিভাবে তাকে জাজ করব? যদি আমি তার শুধু ব্যাটিংটাই দেখব আর বোলিংটা দেখবো না, তাকে বোলিং করাবো না, তাহলে আমি কেন তাকে আজ অলরাউন্ডার হিসেবে দলে নিলাম? এটা প্রশ্ন এসেই যায়। তো বোলিং করাতে হবে, তার পারফরমেন্স দেখতে হবে, তাকে খেলাতে হবে। একটা ম্যাচ খারাপ খেললো, দুটো ম্যাচ খারাপ খেললো, যদি দেখা যায় 3টা ম্যাচও খারাপ খেলছে, দেন তখন ডিসিশন নাও। কিন্তু তাকে বোলিং না করানোটা আমার মনে হয় মূর্খামি। তো যাই হোক, এই হচ্ছে।
ভেঙ্কটেশ্বরের গল্প। নেক্সট যেটা বলতে হয় লিবনেথ সিসোদিয়া। লিবনেথ সিসোদিয়া কিন্তু একজন উইকেট কিপার ব্যাটসম্যান, লেফট হ্যান্ডেড, এবং যার স্ট্রাইক রেট কিন্তু যথেষ্ট ভালো। মহারাজা ট্রফিতে যার স্ট্রাইক রেট কিন্তু 200 অ্যাবভ। তো একজন তরুণ ব্যাটারের কাছ থেকে আর কি এক্সপেক্ট করা যায় এর থেকে? কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো কেকেআর তাকে শুধুমাত্র প্র্যাকটিস ম্যাচে খেলিয়েই, আর কোনোরূপ কোনো ম্যাচে না খেলিয়েই তাকে কিন্তু দল থেকে রিলিজ করে দিল। যেটা একজন প্লেয়ারের পক্ষেও যেমন দুর্ভাগ্যজনক, তেমনি একজন ক্রিকেট প্রেমীর কাছেও সেটা খুব হতাশাজনক। কারণ একজন প্লেয়ারকে নিলাম, অথচ তাকে খেলালাম না কোনো ম্যাচে, দিয়ে তাকে আমি রিলিজ করে দিলাম, তাহলে প্লেয়ারটাকে নেওয়ার মানে কি, অর্থ কী? আমি জানি না টিম ম্যানেজমেন্ট কী ভেবে নিয়েছে বা কী ভেবে কাজ করছে, সেটা আমি বলতে পারছি না। তো যাই হোক, এটা আইপিএল নিলামে হয়তো তাকে পরবর্তীকালে নেওয়াও হতে পারে। কিন্তু লিবনেথ সিসোদিয়া শুধু ব্যাটিংটাও করে না, উইকেট কিপিংটাও করে, এবং যেটা দেখা গেছে যে তিনি একজন লেফট হ্যান্ডেড মিডিয়াম পেসার, অর্থাৎ বোলিংটা প্রয়োজন পড়লে করে দিতে পারে। তো একজন প্লেয়ার যার স্ট্রাইক রেট ভালো, একজন উইকেট কিপিংও করতে পারে, ওপেনিং ব্যাটসম্যান, তো তাকে ছেড়ে দেওয়াটা আমি মনে করি খুবই খারাপ ব্যাপার। দেখা যাক আইপিএল নিলামে কেকেআর কী করে। নেক্সট যার নাম বলতে হয় তিনি হলেন অ্যান্ড্রিক নোকিয়া, যিনি একজন সাউথ আফ্রিকান বোলার, ফাস্ট বোলার, এবং তার বোলিং পারফরম্যান্স প্রিভিয়াস আইপিএলে কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু দুর্ভাগ্যবশত চোটের কারণে কেকেআরের হয়ে হয়তো খুব বেশি ম্যাচ খেলতে পারেনি, মাত্র একটা ম্যাচ খেলেছে, এবং সেখানে 3 ওভারে 23 রান দিয়ে একটা উইকেট পেয়েছে। তারপরেও কেকেআর কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়ে তাকে কিন্তু কেকেআর রিলিজ করে দিল। আমি জানি না কি ভেবে নিচ্ছে কোনো প্লেয়ারকে, আবার ছেড়েও দিচ্ছে। অ্যাটলিস্ট তাকে কিছু ম্যাচ খেলানো, তার কিছু ম্যাচের পারফরমেন্স দেখে, বা দুটো কি 3টে সিজন দেখে তারপরে তাকে রিলিজ করে দেওয়াটা ঠিক আছে। কিন্তু তাকে একটা দুটো ম্যাচ খেলার পারফরমেন্সের ভিত্তিতে যদি আমি তাকে রিলিজ করে দিই, আমার মনে হয় সেটা ঠিক নয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা আর বেশি বড় করব না। তো এখানেই